আমি কোনো ফেরেশতা রাসূল পাঠাইনি। কিন্তু এটা মানুষের যে এটা মানে কতই বোকামি, ফেরেশতা রাসূলের সাথে এর মানুষের মেলামেশা চলাফেরা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। ওরা নূরের তৈরি, ওরা এক চোখের পলকের মধ্যে থেকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসে। হ্যাঁ, খালেদ ইবনে ওলীদ দ্রুত চলাফেরা করতো, এই জন্য ওমর ফারুক তাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করছে যে খালেদ ইবনে ওলীদের কমান্ড পালন করতে সাহাবায়ে কেরাম খুব হয়রান হয়ে যেত। মানে এই লোকটা এত দ্রুত ছিল যে তার কমান্ড সাধারণ সাহাবীরা ফলো করতে তারা হাঁপিয়ে যেত, খুবই দ্রুত মানুষ ছিল। তো এই জন্য ওমর ফারুকের আমলে উনি কিন্তু খালেদ ইবনে ওলীদকে বরখাস্ত করে আমিনুল উম্মত আবু বকরকে সেনাপতি করছিলেন। এ খুবই মর্মান্তিক ইতিহাস আছে এখানে, তাফসিরে বা ইতিহাসে আছে। তো এখানে শুধু আমি এই দৃশ্যে এই জন্যই দিলাম যে একজন দ্রুতগামী মানুষ সেনাপতি, তার জন্য অন্য সেনাপতিদের কষ্ট, এই জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। তাহলে ফেরেশতারা কি চলে, কিভাবে তাদের গতি, তার সাথে মানুষের চলাচল কিভাবে হয়? তোমরা রাসূলের সাথে বেয়াদবি করছো, ফেরেশতার সাথে বেয়াদবি করলে একটা পাখা ঝাপটা মারবে আর সব তোমরা মরিয়া শেষ হয়ে যাবে। তাহলে ফেরেশতা রাসূল তারা কিভাবে মানুষের মধ্যে তারা কিভাবে হেদায়েতের কথা বলতে পারে? অন্যায় করলে বেয়াদবি করলে রাগান্বিত হওয়ার তো বিষয়টা আসেই, কিন্তু ফেরেশতা যদি রাগান্বিত হয় তোমরা কোথায় থাকবা? একটা পাখায় ঝাপটা মারলে সব তোমরা মরে যাবা। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আপনি ওদেরকে বলেন যে তোমাদের আগে যারা আহলা যিকর মানে আহলুল কিতাব, কিতাবের মালিক, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে আমি কোনোদিনই পুরুষ এবং মানব ছাড়া আমি অন্য কোনো কাউকে আমি রাসূল বানাইনি। এই কথাটা আপনি কমনভাবেও আপনি ব্যবহার করবেন। আল্লাহর আয়াত নাযিল হয় একটা উদ্দেশ্যে, কিন্তু পরে বিষয়টা হয়ে যায় সাধারণ। এখানে সাধারণ বিষয় হচ্ছে এই যে তোমরা না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও, এবং জানে কারা সেখানে বলা হয়েছে আহলুজ যিকর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকর মানে কি? কোরআন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি। তো আহলা যিকর মানে আহলুল কোরআন, যে যুগে যারা ছিল। এখন আমাদের কোরআনের যুগ, এখন আহলুল যিকর কারা? আহলুল কোরআন। তো আল্লাহ বলছেন যারা কোরআনের জ্ঞান রাখে তোমরা তাদের কাছে জেনে নিবে যদি তোমরা না জানো। কিন্তু আমরা তো আহলুল যিকর কাছে জিজ্ঞাসা করি না, আমাদের যে নেতা ওই নেতার কথাই মানি। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ বলছেন যে কোরআনের জ্ঞান যে রাখে তোমরা তার কাছ থেকে জেনে নাও। কি কথা বুঝতে পারছেন? এই জন্য যার তার কাছে আপনি প্রশ্ন করবেন না। ইলমটাই হচ্ছে দিন। কাজে ইলমটা আপনি কার থেকে গ্রহণ করছেন এটা আপনাকে নিশ্চিত হতে হবে যে আমি এই বিদ্যাটা, এই ইলমটা আমি কার থেকে নিচ্ছি। আল ইলমু দীনুন ফালামান্না আম্মান তাখুজুনা দীনাকুম, এটা আল্লাহর রাসূলের হাদিস। এই হাদিসটা তাসাউফ গ্রন্থে নেওয়া হয়েছে। তো আমি কিন্তু তাসাউফ সাবজেক্টের আমি ছাত্র ছিলাম, এই তাসাউফে এই হাদিসটা আছে যে আল ইলমু দীনুন ফালামান্না আম্মান তাখুজুনা দীনাকুম, যে তোমার ইলমটাই হচ্ছে তোমার দিন। কাজে এটা তুমি কার কাছ থেকে গ্রহণ করছো দেখে শুনে তুমি মানে ইলম নাও। বই পুস্তক পড়বা, কার বই পড়বা, সে কে কি জেনে শুনে নাও। একটা মানুষ যদি মুখোশধারী থাকে, সে নিজের ভিতর জিনিসটা গোপন করে রাখে, এটা কিন্তু সহজেই সাধারণ এটা ধরতে পারে না। কাজে এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করছেন আমাদেরকে। আল্লাহ বলেন আমি তাদেরকে দিয়েছি বেল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণ। আমি যে পুরুষ রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তাদেরকে বেল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণ সহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। ও জুবুর, এবং লিখিত কেতাব সহ তাদেরকে পাঠিয়েছি। জুবুর শব্দের অর্থ লিখিত কেতাব। তো আমাদের নবীকে লিখিত কেতাব দেওয়া হয় নাই, তার কারণ আমাদের নবী লেখা জানেন না, পড়াও জানেন না। পড়তে না পারেন তার লেখা জিনিস দিলে কি হবে? যে পড়তে পারে তাকে একটা বই দিলে কাজ হবে, কিন্তু আমাদের নবী তো পড়তে জানেন না। এই জন্য আমাদের নবীকে লিখিত কেতাব দেওয়া হয়নি, তার ভিতরে ঢেলে দেওয়া হয়েছে, তার অন্তরে এই জ্ঞানটা ইনফিউজ করা হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে তার অন্তরের মধ্যে। এবং ভাষা সহ কোরআন নাযিল হয়েছে, ভাষা এবং তার অর্থ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার অন্তরে অবতীর্ণ করেছেন এবং তাকে বুঝিয়ে দিয়েছেন। কেতাব তাকে দেওয়া হয়নি, যেহেতু তিনি লেখাপড়া জানেন না। যে লেখাপড়া জানে না তাকে কেতাব দিলে কোনো উপকার হবে না। আবার কেতাব দিলে অন্যান্য সমস্যাও থাকে, যে উনি ওটা লিখেছেন
আর এটা তো ওরকম লেখার কোনো বস্তু না, তিনি আল্লাহর কাছ থেকে শুনেছেন এবং বলেছেন। তারপরেও তারা বলে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছে। সেই ক্ষেত্রে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, একবার বলছেন কোরআনের মতো কোরআন নিয়ে আসো, দ্বিতীয়বার বলছেন অন্তত 10টা সূরা নিয়ে আসো, তৃতীয়বার বলছেন যে কাউসারের মতো একটা ছোট্ট সূরা নিয়ে আসো। এবারও যখন তারা ফেল করলো তখন আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, যখন তোমরা পারলে না, ভবিষ্যতে পারবেও না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর, এই আগুনকে ভয় করো। ওয়ানজালনা ইলাইকা যিকরা, এবং আমি অবতীর্ণ করি, আল্লাহ বলেন আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি উপদেশ, লিতুবাইয়িনান নাস, যে আপনি উপদেশগুলি মানুষকে স্পষ্ট করে বলে দিবেন, মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে এই উপদেশগুলি তাদের উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ নাযিল করেছে, এবং এই উপদেশগুলি যারা তো গ্রহণ করে এবং এগুলি নিয়ে যারা চিন্তা ভাবনা করে। আল্লাহর কথা চিন্তা ভাবনা করলে এর থেকে আমরা জ্ঞান লাভ করতে পারবো। আল্লাহ বলেন আফা আমিনাল্লাযীনা মাকারু সাইয়্যাতি আন ইয়াকশিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, আল্লাহ বলেন যারা খারাপ পরিকল্পনা গ্রহণ করেছে, যারা খারাপ ষড়যন্ত্র করেছে, তারা কি নিরাপদ যে আল্লাহ তাআলা তাদেরকে মাটিতে ধসিয়ে দিবেন? আল্লাহ ইচ্ছা করলে ওই কারণের মতো তাদেরকে মাটিতে ধসিয়ে দিতে পারেন। হ্যাঁ, আও ইয়াতুল আযাবুন হাইসু লা ইয়াশউরুন, এবং এমনভাবে তাদের কাছে শাস্তি আসবে যেটা তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। কাজে আল্লাহ রসুলের সাথে যারা খারাপ পরিকল্পনা গ্রহণ করছে, রসুলকে হত্যা করবে না, শহর থেকে বের করবে না, বন্দি করবে, এই সমস্ত পরিকল্পনা যারা গ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে ধসিয়ে দিতে পারি, ইচ্ছা করলে তোমাদেরকে আমি এমনভাবে পাকড়াও করতে পারবো যেটা তোমরা ধারণাও করতে পারো নাই। যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে ধসিয়ে দিতে পারি, ইচ্ছা করলে তোমাদেরকে আমি এমনভাবে পাকড়াও করতে পারবো যেটা তোমরা ধারণাও করতে পারো নাই। আও ইয়াখুযুহুম ফি তাকাল্লুবিহিম, অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন তাদের চলাফেরার মধ্যে, তারা চলতে ফিরতে থাকবে, এর মধ্যেই আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, শাস্তি দিবেন, ধ্বংস করবেন। ফামা হুম বিমুজিজিন, তারা কোনো ক্রমেই আল্লাহর এই শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারবে না। আও ইয়াখুযুহুম তাখাব্বুফান, অথবা তাদেরকে আল্লাহ এমন অবস্থায় ধরবেন যখন তারা ভীত অবস্থায় চলাফেরা করছে, অন্তরে ভয় ভয়ে, এমন অবস্থায় তাদেরকে আল্লাহ পাকড়াও করতে পারেন। ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছে অতি দয়ালু, অতি করুণাময়। তিনি তোমাদেরকে এখনই শাস্তি দিচ্ছেন না, তিনি শাস্তি বিলম্ব করছেন। তার কারণ যে তোমরা যদি তোমাদের জীবনের শেষ পর্যায় পর্যন্ত যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তা আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দ্রুত শাস্তি দিচ্ছেন না। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত কোনো মানুষ যদি তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, কিন্তু মৃত্যু ফেরেশতা হাজির হয়ে গেলে কেউ তওবা করলে, ঈমান আনলে সেটা আল্লাহ কবুল করবেন না। এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদাতান লিল্লাহি ওয়া হুম দাখিরুন, আল্লাহ বলেন তারা কি দেখে না যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন যে বস্তুগুলি, এই বস্তুগুলির ছায়া ডানে বামে আল্লাহকে সিজদা করে। এই প্রত্যেকটা বস্তুর ছায়া আছে, এই ঘরে একটা ছায়া আছে, মানুষের একটা ছায়া আছে, গাছপালা একটা ছায়া আছে। আর এই ছায়াটার প্রমাণ হলো সূর্য। সূর্য না থাকলে ছায়া পাওয়া যাবে না। দিবা রাত্রি, দিন রাত, আলো আধার, এর মাঝখানে হলো ছায়া। হ্যাঁ, শোভা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে অবস্থাটা, এইটা হলো ছায়া। তো এই ছায়াগুলি সূর্য উদয় হলে তখন এই ছায়াগুলি পরিলক্ষিত হয়। তো আল্লাহ বলেন এই ছায়াগুলিও আল্লাহকে সিজদা করে, ডান দিকে বাম দিকে ঘুরে ঘুরে। অর্থাৎ সকালবেলা যখন সূর্যের দিকে উঠে, পূর্ব দিকে যখন সূর্য উদয় হয় তখন সমস্ত বস্তুর ছায়াগুলি ডান দিকে থাকে, আবার যখন পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয় তখন ছায়াটা বাম দিকে ঘুরে যায়। তো আল্লাহ বলেন এভাবে ডানে বামে ঘুরে ছায়াগুলিকেও আল্লাহকে সিজদা করে। কিন্তু এই সিজদা তো আমরা বুঝি না। গাছপালা কঙ্কর সবাই আল্লাহর জিকির করে, সব কিছুই আল্লাহর জিকির করে, কিন্তু আমরা তাদের তসবিহ এবং জিকির বুঝি না। তাই আল্লাহ আমাদেরকে এটা জানাই দিলেন। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বা,
এবং পৃথিবীতে যা কিছু আছে, জমিনে আসমানে যা কিছু আছে, এবং দাব্বা হলো যা বিচরণকারী, অর্থাৎ আকাশ পৃথিবীতে যারা বিচরণ করে, মানব দানব জীব জন্তু ফেরেশতা সব, অল মালাইকাত অহম লা ইস্তাকবিরুন, এরা সবাই আল্লাহকে সেজদা করে, কেউ আল্লাহকে সেজদা করতে তারা অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, এবং তাদের উপর থেকে তারা আল্লাহকে ভয় করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তারা পালন করেন আল্লাহ তাআলা যা তাদেরকে আদেশ করেন। সাধারণত আমাদের যে অবস্থান থেকে আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের উপরে আছেন, এই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তিনি সর্বদাই সর্বক্ষণ সব জায়গায় আছেন, কিন্তু আমাদের তো একটা সাধারণ ধারণা মনে করি যে আমাদের উপরে সপ্ত আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাতের এলাকা, তার উপরে আল্লাহর আরশ। এই হিসেবে আল্লাহ বলেন যে তাদের উপর থেকে তাদের রবকে ভয় করে, এবং রব যা বলে এই সব কিছু তারা পালন করে। এখন সবার উপরে একটা সেজদা ওয়াজিব হয়েছে, একটা সেজদার আয়াত। এই সেজদার আয়াত পরে যখন মানুষ সেজদায় যায় তখন ইবলিস খুব কান্নাকাটি করে আর মাথায় ধুলাবালি মাখে যে আদম সন্তানকে আল্লাহ সেজদা করতে বলেছেন, তারা সেজদা করে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জান্নাত দিবেন, আর আমাকে সেজদা করা হয়েছিল, এই সেজদা করতে অস্বীকার করার কারণে আল্লাহ আমার উপরে লানত করেছে, অভিশাপ করেছে, আমি চিরদিন জাহান্নামে জ্বলবো। কাজে সেজদায় তেলাওয়াত এটা আপনারা করে নেবেন। তো এখনই করবেন না, শেষেও মানে সুন্নাত নামাজ যখন আমরা শুরু করব না, ওই সময় যারা সুন্নাত পড়বেন, যারা না পড়বেন সবাই একটা সেজদা আপনাদের দায়িত্বে আছে। সোজা হইয়া দাঁড়াবেন, দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদার তাসবিহগুলি আপনি পড়বেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই তাসবিহটা পড়তে পারলে ভালো হয়, যদি না পারেন তো আপনি যে তাসবিহ নামাজে পড়েন সেটাও করতে পারবেন। এই তেলাওয়াতের সেজদা ওয়াজিব। এই সেজদা অর্থাৎ আমরা এখানে একটা পড়লাম, বাইরে যদি কেউ শোনে তো তাকে ওই সেজদা দিতে হবে। একজন নামাজ পড়ছে, সেই নামাজের মধ্যে সেজদা একটা পড়ছে, আপনি নামাজে না বাইরে বসে শুনছেন, বা আপনি সেই এক নামাজ পরে আপনি আর এক নামাজ পরে এটা শুনছেন, এই আয়াত শুনলেই, কানে শুনলেই তার জন্য সেজদা ওয়াজিব হবে। এবং এই সেজদার শর্ত হলো নামাজের শর্ত। নামাজের জন্য যেরকম আপনার মানে ওই জায় পাক, জামা পাক, তন পাক, কিবলামুখী হওয়ার নিয়ত করা, এগুলি যা দরকার এই সেজদার জন্য সব শর্তই এটা দরকার। এভাবে তেলাওয়াতের সেজদা এটা আমার জন্য ওয়াজিব, এটা আমরা করব। কোরআন পাকে মোট 14টা তেলাওয়াতের সেজদা আছে। ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযুল আইনা ইসনাইন, এবং আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুজন মাবুদ নির্বাচন করো না। মানে একদল আছে পৃথিবীতে যারা বলে ইয়াজদান এবং আহরামান। ইয়াজদান হচ্ছে ভালো কাজ যে করে, ভালো কাজের ক্ষমতা যে দান করে তার নাম ইয়াজদান, আর যে খারাপ কাজ করার জন্য যে ক্ষমতা দান করে তার নাম হচ্ছে আহরামান। কিন্তু এটা ঠিক না। এটা অবশ্য আমরা মানে উর্দু ভাষায় যে লেখা সাহিত্যে সেখানে রহমাতি ইয়াজদি এই শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু এটা তো শিরক। রহমাতি ইয়াজদি মানে কি? ভালো যে সেই আল্লাহর রহমত। তাহলে ইয়াজদান যদি আপনি মানেন তা হারামান, তাহলে আর একটা আছে। কাজে এজন্য দুই খোদা মানে দুই সৃষ্টিকর্তা, দুইজন, এটা কখনোই বলা যাবে না। তা আল্লাহ এক, আল্লাহর সাথে আর কোনো শরিক নেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন। কাজে আল্লাহ দুই, এই কথা যেন কখনো বলা না হয়। ইন্নামাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন এক আল্লাহ। ফাইয়া ফারহাবুন, তোমরা আল্লাহ বলছেন যে আমি একমাত্র উপাস্য, তোমরা একমাত্র আল্লাহ, আমাকেই তোমরা ভয় করো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ। ওয়ালাউদ্দিন ওয়াসিবা, এবং আনুগত্য তার জন্য সার্বক্ষণিক। আফা গায়রা তাত্তাকুন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় করবে কি? তারা শোনেন, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা। সবই গুরুত্বপূর্ণ, তো আমরা তো সব জায়গার গুরুত্ব আমরা বুঝি না। কথা বুঝতে পারছেন? আমরা যা বুঝি তা আপনাদেরকে বলছি। কোরআনে মনে হয় যে আরও অনেক জ্ঞান আছে যেটা আমাদের জানা নাই। আমরা সসীম, আমরা যেটুকু বুঝছি তাই বলছি। এখানে আল্লাহ বলেন আকাশ পৃথিবীর মধ্যে যা আছে তার মালিক আল্লাহ, আর আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক। তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? এই আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক, এই কথাটা বিরাট কথা। মানে আল্লাহ তাআলা আমাদের এখন জুমা বা জোহরের নামাজ পড়তে বলেছেন, কিন্তু
জাপানে এর 2 ঘন্টা আগে জোহরের নামাজ পড়তে বলা হয়েছিল। তা আমাদের পরে ভারতে বা অন্যান্য দিকে প্রত্যেকটা দেশেই যাবে, মানে টাইম টু টাইম একই সঙ্গে আমরা নামাজ পড়ছি না। এটার কারণ হলো যে আনুগত্য সার্বক্ষণিক চলবে, মানে আল্লাহর প্রতি সেজদাটা চলতেই থাকবে, ওয়াসাবা মানে দায়মা, কন্টিনিউয়াস, এটা মানে ইনসিডেন্টলি কোনো রকম বন্ধ হবে না। এখন এই আনুগত্য বন্ধ হবে না বলেই আল্লাহ তাআলা এভাবে মানে ওই জাপানের সূর্য ডলে জোহরের নামাজ, তারপরে জোহর চীনে আসে, তারপর ভারতে আসে, পাকিস্তানে যায়, আফগানিস্তানে যায়, এইভাবে যেতে যেতে আফগানিস্তান, ইরানে, সৌদি আরবে, এরপরে সেখানে মিশরে, তারপর আলজেরিয়ায়, মরক্কো। আর মরক্কো যখন জোহরের নামাজ হয় তখন জাপানে এশার নামাজ হয়। এই সর্বসময়টি আল্লাহর আনুগত্য চলতে থাকলো কিনা বলেন? তো এই জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহর প্রতি আনুগত্যটা দায়মা, মানে সার্বক্ষণিক। এখন একদল লোকে বলে যে আমরা একসঙ্গে নামাজ পড়বো, একসঙ্গে রোজা রাখবো, একসঙ্গে ঈদ করবো, তাহলে তোরা কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে। মানুষেরা কি যে বলে আর কি যে করে, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারাও অবাক হবে যে কেমন তাদের ব্রেন। একসঙ্গে আপনি কি করে করবেন? আপনি সৌদি আরব মুসলমানদের কেন্দ্র, এখন যদি মনে করেন যে আমি সৌদি আরবের সাথে ফজরের নামাজ পড়ি, কি সম্ভব? সৌদি আরবে ফজরের নামাজ পড়ে তখন বাংলাদেশে বেলা 8টা বাজে, কি পারবেন? আপনি আসরের নামাজ কি করে পড়বেন? আমরা যখন আসরের নামাজ পড়ি তার 2 ঘন্টা পর সৌদি আরবে আসরের নামাজ রাখতে হবে, সেই 2 ঘন্টার মধ্যে তো আমাদের মাগরিবও পার হয়ে যাবে। তা আপনি আসর পড়তে পারবেন? তা আপনি যদি সৌদি আরবের সাথে নামাজ না পড়তে পারেন, তো সৌদি আরবের সাথে আপনি রোজা কিভাবে রাখবেন? এই যে একদল মানুষ বোকার মতো, লাখ লাখ মানুষ সৌদি আরবের সাথে ঈদ করে, এক আল্লাহ, এক করুন, এক ওরা এটা বোঝে, কিন্তু এক আল্লাহ কি বলছে সেটা ওরা বোঝে না। যে আল্লাহ কি বলছে সেটা বোঝো, যে আল্লাহ কেন এই সময়টা এরকম করেছে, যে সার্বক্ষণিকভাবে আল্লাহর আনুগত্য চলতে থাকবে, কখনোই আল্লাহর আনুগত্য বন্ধ হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই ওয়াক্তগুলিকে এভাবে করেছেন। কাজেই এই জন্য আপনারা সতর্ক থাকেন, ওই ধরনের কথা এগুলি যেন কখনোই আপনি গ্রহণ না করেন যে আমরা একসঙ্গে নামাজ পড়বো, একসঙ্গে রোজা রাখবো, একসঙ্গে ঈদ করবো। না, একসঙ্গে না, সার্বক্ষণিক আল্লাহর ইবাদত অবিরাম জারি থাকবে। কাজে এই জন্য আমরা সৌদি আরবের সাথে আমরা নামাজও পড়তে পারছি না, সৌদি আরবের সাথে আমরা রোজাও রাখতে পারছি না, ঈদ কোরবানি কোনোটাই আমরা করতে পারছি না। অনেকে বলেন তো লাইলাতুল কদর রাত কোনটা? লাইলাতুল কদরের রাত যদি পৃথিবীতে 100টা হয়, তা আল্লাহর কি দিতে কোনো অভাব হবে নাকি বলেন? হ্যাঁ, যে আল্লাহ কোন বললে জান্নাত তৈরি হয়ে যায়, সব কিছু তৈরি হয়ে যায়। তো লাইলাতুল কদর এইটা না সেইটা, আপনার মনে এত দুর্বলতা কেন? আপনার কদরের তো আপনি যাপন করেন, যার যে দেশে যখন কদর হয় সেই দেশে তারা সেই কদর যাপন করবে। তাতে আল্লাহ বলছে যে 1000 মাসের সেই উত্তম। এটা কি আল্লাহর পক্ষে দেওয়ার জন্য অসম্ভব? এক রাতে দিলে পরের রাত্রে আল্লাহর সম্পদ ফুরিয়ে যাবে, যে দিতে পারবে না। তাহলে আপনারা কেন এই চিন্তা মাথায় আনেন যে কদরের রাত? তাহলে আমাদেরটা না ওইটা, আপনাদের তো আপনাদের কদরের রাত্র, ওরা যেদিন কদর পালন করে ওটা ওদের কদরের রাত্র। কাজে এখানে কোনো সমস্যা নেই। কাজে আল্লাহর কথাটা বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহর কথাটা বুঝে শুনে মানতে হবে। খামখেয়ালি আর এমন যুক্তি আপনি দেবেন না যে যুক্তিটা কোরআনে নাই। আপনি নিজে যা বোঝেন এই যুক্তিটা আপনি কখনো দিয়েন না। দেখেন কোরআন কি বলছে সেটা আপনি বলেন। কোনো কথা নিজের যুক্তিতে, নিজের বুদ্ধিতে কোনো কথা বলা ঠিক হবে না। আমার মনে হয় কি জানেন, যে আমি যা বলি কোরআন ছাড়া আমার মনে সবই আমি ভুল বলি। এটা আমার একেবারে মনের, আমি মনে হয় যে কোরআন ছাড়া যা বলি আমার এসব ভুলই হয়ে যাচ্ছে, আমার মনে ঠিক হচ্ছে না কিছু। কাজেই বলতে হবে কোরআন দ্বারা। কোরআনের সব বিষয় আছে, এমন কোনো বিষয় নাই যে এটা আপনি কোরআনে নাই, সব কোরআনে আছে। কিন্তু বর্তমান বিশ্বে আলেম ওলামাদের যে কর্মকাণ্ড, ওইগুলো দেখলে খুবই দুঃখ লাগে যে এমন এমন কাজ তারা করছেন যাতে মানে ইসলামও হায়াত উৎপন্ন হচ্ছে, দেশেরও সম্মান নষ্ট হচ্ছে, অথচ তারা কি জন্য কোথা থেকে কি করছেন এটা আমরা বুঝতে পারছি না। শোনেন, আল্লাহ রসুলের কথা সেগুলি কথার মতোই কথা, কিন্তু আমরা কতগুলি ভেজাল মিশিয়ে আল্লাহ রসুলের কথাকে আমরা বিতর্কিত করে ফেলি, যার জন্যই সমস্যাটা সৃষ্টি হয়। আল্লাহ রসুলের একটা কথা এটা আপনাদের জানা দরকার, সেটা হলো অত্তাকু মাওয়াজিয়াত তোহাম। আল্লাহ রসুল বলেন যে এমন জায়গায় বিচরণ করবে না যেখানে বিচরণ করলে তোমার প্রতি সন্দেহ সৃষ্টি হতে পারে। ভেবে দেখেন তো কথাটা কত বড় গুরুত্বপূর্ণ। অত্তাকু মাওয়াজিয়াত তোহাম,
তোহমাত, মানে তোমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তোমার বিরুদ্ধে সমালোচনা হতে পারে, তোমাকে সন্দেহ করা যেতে পারে, এমন জায়গায় তুমি বিচরণ করবে না, এই জায়গাগুলোতে কিন্তু বেঁচে থাকো। এটা আল্লাহ রাসূল বলেছেন। কথাটা কত গুরুত্বপূর্ণ সেটা আপনি দেখেন। যখনই আপনি কোনো একটা জায়গায় অবস্থান নেবেন, তখনই আপনি বুঝে নেবেন যে এই জায়গাটায় আমাকে কেউ দেখতে পেলে কি না কি মনে করতে পারে, কার মনে কি হবে, এটা আপনি কার মনকে ঠেকাবেন। নিশ্চয়ইভাবে একটা মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল এই কথা কতই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিন্তু আলেম হয়ে অনেক সময় এই বিষয়গুলি গুরুত্ব দেই না, ফলে আমরা বেইজ্জত হই। কাজে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ রাসূলের কথা খুবই মূল্যবান। তো পৃথিবীতে যখন এই ধরনের পুরুষদের নিধন, মানে পুরুষদের ধ্বংস হয়ে যাওয়া, এই হয়ে যাওয়ার পরে ওই সমাজ এবং ওই ধর্মাবলম্বীরা এই নারীদের সমস্যার কিন্তু সমাধান তারা দিতে পারে নাই। না দেওয়ার পরে নারীরা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আপনারা জানেন যে ইউরোপে এবং বিভিন্ন পাশ্চাত্য দেশে যে নারীরা কুকুর পোষছে এবং কুকুরের সাথে তারা ভালোবাসা করছে। এটা কিন্তু মানে একটা তাদের জন্য কম্পালশন, যে তারা কোনোভাবেই নিজেদের কোনো সুরাহা তারা করতে পারছিল না। এই জন্য কিন্তু এই পাশ্চাত্যে এখন এই কুকুরের সাথে তাদের একটা ভালোবাসার সম্পর্ক, এটা অত্যন্ত জঘন্য কথা। এটা আমাদের মুখে বলতেও আমাদের লজ্জা লাগে, কিন্তু আসলে বিষয়টা সত্য। কিন্তু ইসলাম কিন্তু এই ধরনের সমস্যার সমাধান দিয়েছে। ইসলামেও যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যদি মুসলমানদের পুরুষরা নিহত হয়েছে, তো আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন যে পুরুষরা তোমরা 1, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো। তাহলে তোমাদের কত সংখ্যক মানুষ শহীদ হয়েছে, কাজে যদি যারা তোমরা বেঁচে আছো তারা যদি 4টা নারীকে তোমরা আশ্রয় দাও, তাহলে তোমাদের সমাজে এই সমস্যাটা থাকবে না। যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ, হিসাব কিতাব তিনি সব ভালো জানেন, কাজে তার বিধানে যে তিনি ব্যবস্থাটা রেখেছেন, এই ব্যবস্থাটার মাধ্যমে মুসলমানদের যুদ্ধ বিগ্রহে যে মুসলমান পুরুষরা যা শাহাদাত বরণ করে, তারা যদি ওই আল্লাহ যে বিধানটা আছে যে 1, 2, 3, 4 বিবাহ, এটা সমাজে চালু থাকলে তখন মুসলমান নারীদের এই সমস্যাটা হবে না। ইসলাম কেন, কি জন্য, কোন আদেশটা দিয়েছে, এগুলি জানার বিষয়। এগুলি যারা জানে না, শোনে না, তারা হঠাৎ করে ইসলামের সমালোচনা করে। এবং আল্লাহ কোরআনে বলেছে যে একটা বিষয় তুমি না জেনে তুমি সমালোচনা করো কোন আকলে। সম্মানিত সুধী, যে 52 নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো স্মরণে রেখেছেন। যে আল্লাহ বলেছেন যে ওয়ালাউদ্দিন ওয়াসেবা, আল্লাহর প্রতি আনুগত্য সার্বক্ষণিক। পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো প্রতি সার্বক্ষণিক আনুগত্য থাকে না। এখন যে রাজা আসে তার প্রতি মানুষের আনুগত্য আছে, উনি যখন রাজা থাকবেন না তখন তার প্রতি মানুষের আনুগত্য থাকবে না। যে যেখানে ক্ষমতায় আসে, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার প্রতি আনুগত্য থাকে, কিন্তু ক্ষমতা হারিয়ে গেলে আর আনুগত্য থাকে না। আর আল্লাহ বলছেন যে আমি এমন আল্লাহ যে আমার আনুগত্য ক্ষমতাও কোনোদিন হারাবে না, আর আনুগত্য কোনোদিন বন্ধ হবে না। এই জন্য আমাদের ইবাদতগুলিকে আল্লাহ তাআলা মানে একের পর এক পর্যায়ক্রমে ইবাদতগুলিকে আল্লাহ সেট করেছেন। একই সঙ্গে আমরা সবাই, সারা পৃথিবীর মানুষ একই সঙ্গে নামাজ পড়ে না, একই সঙ্গে রোজা রাখে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন যে এটা সার্বক্ষণিক আনুগত্য বজায় রাখার জন্যই আল্লাহ তাআলা এভাবে ইবাদতের নিয়মটা করে দিয়েছেন। কাজে কেউ যেন মনে না করেন যে এক আল্লাহ, এক নবী, এক রসুল, এক কোরআন, তো আমরা একসঙ্গে সব করব। এটা আপনার নিজের বুদ্ধিতে কথা বললে হবে? আপনি যা বলবেন বলতে হবে আল্লাহর কালাম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যে নিয়ামতগুলি আসছে, নিয়ামতগুলি তোমরা লাভ করছো, এই নিয়ামতগুলি সব আল্লাহর পক্ষ থেকে আসছে। পৃথিবীর সমস্ত কল্যাণের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই কল্যাণ আমাদের কাছে আসছে। আল্লাহ বলেন সুম্মেজা মাসাকমুদ্দুরু, অথবা যখন তোমাদের কোনো বিপদ আপদ আসে, বালা মুসিবত, কোনো রোগ ব্যাধি তোমাদেরকে স্পর্শ করে, ফাইলাইহি তাজারুন, তখন তোমরা আল্লাহর কাছেই আশ্রয় কামনা করো। সত্যিকারই আমাদের বিপদ, আমরা তো আল্লাহর কাছেই আশ্রয় কামনা করছি, এটা আমাদের স্বভাব। কিন্তু আল্লাহ বলেন সুম্মেজা কাশাবাদ্দুরুন আনকুম, যখন আল্লাহ তোমাদের থেকে এই বিপদটা দূর করে দেয়, তোমাদের এই রোগ ব্যাধি বিপদ দূর করে দেয়, এজা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তোমাদের একদল আল্লাহর সাথে শরীক করে। শরীক এভাবে করে,
প্রচণ্ড তুফানে পড়ে গেছিলাম নৌকাটা নিয়ে, লঞ্চটা নিয়ে, জাহাজটা নিয়ে, কিন্তু কাপ্তান এমন এক কৌশল অবলম্বন করেছে যার জন্য জাহাজটা বেঁচে গেল। কিন্তু জাহাজটা কি কাপ্তানের কৌশলে বেঁচে গেল না আল্লাহ রক্ষা করলো, এটা কিন্তু আমরা ওই কিনারে আসলে এই কথা আর মনে থাকে না। বিপদ দূর হয়ে গেল, বাপরে আমি অমুক ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম যার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহই বাঁচান, কিন্তু এই জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে এর সাথে অংশীদার সাব্যস্ত করা বা অন্য কোনো উসিলাকে বড় মনে করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু এই জন্য আল্লাহ বলেন যে একদল, সবাইকে বলেন, সবাই এটা করে না, যে বিপদ দূর হয়ে গেলে একদল আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করে, নিজেদের গুণাগুণ বা কোনো ব্যক্তির ক্ষমতা বা ব্যক্তির কৌশলকে তারা এই বিপদ দূর হওয়ার কারণ বলে মনে করে। আল্লাহ বলেন এটা এক ধরনের শিরক। এটা যারা করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ, আমি তাদেরকে যে নেয়ামত দিয়েছিলাম তারা আমার নেয়ামতের কুফরি করে, অর্থাৎ নেয়ামতের অস্বীকৃতি তারা জানায়। তারা আল্লাহ রাগ করে বলেন তাহলে তোমরা ভোগ বিলাস করো, নিয়ামত দান করছি আমি, কিন্তু আমার সাথে শিরক করছো, তাহলে ভোগ বিলাস তোমরা করো। ফাসাফা তাআলামুন, অতি শীঘ্র তোমরা জানতে পারবে যে তোমাদের পরিণতি কি হয়, তোমাদের বিচার কি হয়। ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন আমি যে তাদেরকে জীবিকা দান করছি এর একটা অংশ তারা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করে, যে এইটা অমুকের, এইটা অমুকের, এভাবে তারা বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, যেটা কোরআন উল্লেখ আছে, কোনো খ্যাত, এই খ্যাতের এই অংশটা আমাদের দেবদেবীর জন্য আর এইটা আল্লাহর জন্য। ওরা আল্লাহকেও মানত। এখন ওরা বলতো যে আল্লাহর তো কোনো অভাব নাই, তো এই আল্লাহর অংশটা দিয়ে আমরা দেবদেবীকে সাহায্য করি, আল্লাহর কি দরকার, এটা আল্লাহরই ছিল, কিন্তু এখন আল্লাহটাতে দেবদেবীকে এই অংশ তারা এটা মিলিয়ে তারা ব্যয় করে তাদের এই দেবদেবীদের জন্য, তাদের ধর্মীয় অনুষ্ঠানে। তো মুশরিকদের এই আচরণকে এখানে উল্লেখ করছেন যে আল্লাহ বলেন আমি তাদেরকে যে জীবিকা দান করছি এর থেকে তারা এক অংশ তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করে। তাল্লাহে, আল্লাহর কসম, লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, আল্লাহর কসম নিশ্চয়ই তোমরা যে মিথ্যা রচনা করছো এটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা তোমরা মিথ্যা রচনা করছো। কাজে নিয়ামত একমাত্র আল্লাহ দান করেন, আল্লাহ ছাড়া কেউ এই মখলুকাতে রেজেক দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহই সমস্ত সৃষ্টিকুলের রেজেক দাতা, তিনি রব্বুল আলামিন, তিনি সব কিছু সরবরাহ করেন। এবং রবের তাফসীর তো আপনাদেরকে শোনানো হয়েছে যে রবের কি দায়িত্ব, কি কর্তব্য তিনি পালন করেন তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য। আবার আরবদের একটা স্বভাব, ওয়াজআলুনা লিল বানাত, তারা মনে করে যে আল্লাহর কন্যা আছে। মুশরিকরা মনে করে যে ফেরেশতারা আল্লাহর কন্যা। তো আল্লাহ বলেন সুবহানাহু, আল্লাহ এর থেকে পবিত্র। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তারা যেটা ভালোবাসে সেইটা তাদের, আর তারা যেটা ভালোবাসে না সেইটা আল্লাহর। অর্থাৎ পুত্র সন্তানকে তারা ভালোবাসে, এটা হলো তাদের, মানে ভাইয়েরা আমার আর বোনেরা আপনাদের। কত বুঝতে পারছেন? তো আরবদের এই অবস্থাটাকে আল্লাহ বলছেন যে তারা তাদের কাছে যেটা পছন্দনীয় পুত্র সন্তান সেইটা তারা নিজেদের জন্য সাব্যস্ত করে, আর কন্যার সন্তান আল্লাহর জন্য সাব্যস্ত করে। ওরা বলে মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা। নাউজুবিল্লাহ, ফেরেশতা আল্লাহর কন্যা নন, তারা আল্লাহর সৃষ্টি। ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় যে তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায় এবং সে গোস্বায় পরিপূর্ণ হয়ে যায়। মানে এটা কোনোভাবে বরদাস্ত করতে পারে না কন্যা সন্তান। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে জাতির সামনে মুখ দেখায় না, জাতির থেকে সে আড়াল করে থাকে, এই জন্য যে তার কন্যা সন্তানে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। এখন সে চিন্তা করছে আয়মসুকু আলাহুন আমি আদুসু পিতুরাব, অপমানিত অবস্থায় তাকে এই সন্তানটাকে কি রেখে দেওয়া হবে না তাকে মাটিতে পুঁতে দেওয়া হবে। আল্লাহ সামা ইয়াহকুমুন, আল্লাহ বলেন নিকৃষ্ট ফয়সালা তোমরা করছো, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা তোমাদের জন্য মহাপাপ। ওরা মনে করতো কন্যা সন্তান কোনো উপার্জন করতে পারে না। আর আরবের সমাজ ব্যবস্থা এতই খারাপ ছিল
যে কন্যা সন্তানদেরকে বিয়া দিলে পরে এই নিয়ে পিতামাতার অত্যন্ত লজ্জাকর অবস্থা, অপমানজনক অবস্থা তাদের সামনে আসতো। বিয়া যারা করতো সম্পদশালীরা, তারা এই মানে 5টা 10টা কার কত বউ, 8-10টা বিয়ার ইতিহাস তো বহু আমরা তাফসীরে দেখতে পাচ্ছি। আবার তালাকের ব্যাপার, 100 তালাক দিলেও বউ আবার আছে, কোনো সমস্যা নাই। এরকম অবস্থা কিন্তু বর্তমানেও আছে। রাগ করে বউ তালাক দিয়ে কয়েকদিন পরে সেই স্ত্রী নিয়েই ঘর সংসার করছে, এরকম বহু খবর আপনাদের কাছে আছে, আমাদের কাছেও আছে। কথা বলতে পারছেন? শয়তান যখন আপনাকে একটা হারামি, একটা গুনাহ কবিরার পর্যায়ে পৌঁছে দেয়, তখন আর স্ত্রীরও দোষ নাই আর স্বামীরও দোষ নাই। আর এই হারাম পর্যায়ে যতক্ষণ শয়তান পৌঁছাতে পারে নাই, তখন স্ত্রীর স্বামীর দোষ দেখে আর স্বামী স্ত্রীর দোষ দেখে। আর যখন এটা হারাম পর্যায়ে পৌঁছে গেল, তখন আর উভয় খুশি, তখন আর কোনো ত্রুটি দেখতে পাচ্ছে না।